হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তেলের পিঠে। আর জানেন তো, আমি কিন্তু পিঠে বানাতে পারি না, সম্পূর্ণটাই আমার দিদি শাশুড়ির রেসিপি। উনি সব বলে বলে দিয়েছেন আর আমরা সবাই মিলে তাই করেছি। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো চলুন দেখে নেই। প্রথমে একটা বাটিতে চিনি নিয়ে তাতে পরিমাণ মতন জল দিয়ে নিয়েছি, যাতে চিনিটা একটু গলে নরম হয়। এরপর আগে থেকে আতপ চাল ভিজিয়ে নিয়েছিলাম, ওটাই একটু গুঁড়ো করে নিয়েছি আর তার সাথে একটু চেলে নিয়েছি। এবার বড় একটা জায়গা বড় একটা গামলা নিয়ে তার মধ্যে নিয়ে নিয়েছি আখের গুড়, দিয়ে দিয়েছি অল্প করে লবণ আর আগে থেকে যে চিনিটা জল করে রেখেছিলাম সেই চিনিটা। এবার চিনি আর গুড় খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আটা আর চালের গুঁড়ো। এখানে আটার পরিমাণ কম আর চালের গুঁড়োর পরিমাণটা কিন্তু বেশি থাকবে। তারপর অল্প অল্প করে জল দিয়ে গোলাটা খুব সুন্দর করে ফেটিয়ে নেব। দেখুন, ও মাখিয়ে নিচ্ছে খুব ভালো করে। তো দেখুন, এতক্ষণ বোন মাখাচ্ছিল, এবার ও বললো আমাকে করতে, তাই আমি বসেছি মাখতে। আমি এবার এটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, মাখানোটা আমার হয়ে গেছে, বেশ সুন্দর মাখানোটা হয়েছে। এর মধ্যে আর কিন্তু কোনো লাম্পস বা কোনো কিছু নেই, সুন্দর মাখানো হয়েছে। এবার আমরা বড়াগুলো এক এক করে ভেজে নেব। তাই কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হলে একটা গোল হাতার সাহায্যে এক এক করে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন, বড়াগুলো ভাজা হচ্ছে, সুন্দর লাল হয়ে উঠেছে। আর দেখুন, আমি যে বড়া ভাজতে পারি না তার নমুনাটা, একটা বড়াও ভালো করে গোল করে দিতে পারিনি তেলের মধ্যে। দেখেছেন, তেরা বেঁকা হয়েছে। তো আবার দিয়ে দিয়েছি তেলের মধ্যে বড়াটা। দেখুন, একটা বড়াও ভালো করে হয়নি। তাই আমি দিদাকে বললাম, তুমি ভাজো, আমি আর ভাজতে পারছি না, এরকম বিচ্ছিরি হচ্ছে। তাই দিদা পান খেতে খেতে এসে বড়া ভাজছে। পান খেয়ে যেমন গালটা ফুলেছে, অমনি বড়াগুলো দেখুন কি সুন্দর ফুলেছে। আর বড়াগুলো কিন্তু খুব সুন্দর নরমও হয়েছিল। তো এবার এক এক করে প্রত্যেকটা বড়া আমরা ভেজে নেব। তারপর বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নিয়েছি। আর ছোট ননদকে বসিয়েছি যে ক্যামেরার সামনে বল, রিভিউ দে কেমন হয়েছে। সে তো ক্যামেরার সামনে কি বলবে বুঝতেই পারছে না। অবশ্য পরে বলেছে যে খুব সুন্দর হয়েছে। আর এরপর বসিয়েছি দিদাকে, যে বলো এবার দিদা কেমন হয়েছে খেয়ে। সে তো দাঁত দিয়ে কামড়াতেই পারছে না, হেসেই অস্থির। তো চলুন, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগে